ইসলামে আন্দোলন করা লাগবে, এই হুকুম না কার? জোরে বলুন। ইসলামে আন্দোলন করা লাগবে, আল্লাহর হুকুম। তো ইসলামে আন্দোলন কি একা একা করবেন না দলবদ্ধভাবে করবেন? একটা পার্টির সাথে করা লাগবে না? দলবদ্ধ করা লাগবে, এই কথা আল্লাহই বলছে, এবং বলছে যে দলবদ্ধ ছাড়া বিচ্ছিন্ন হয়ে থাকা ওয়ালা তাতাফাররাকু, এই দলবদ্ধ থেকে একা একা ইসলাম আন্দোলন করা যাবে না। ইসলামী আন্দোলন করতে হবে দলবদ্ধ অবস্থায়। এই হুকুমটা কার? এই হাজী সাহেব, হুকুমটা কার? আল্লাহর হুকুম। হুকুমটা কি বলেন তো? দলবদ্ধ হয় ইসলাম আন্দোলন করো, ওয়ালা তাতাফাররাকু, একা একা ইসলাম আন্দোলন করা যাবে না। তা আপনার কোনো দলই পছন্দ নয়, একলাই করবেন, এটা কি হবে? এখন দলবদ্ধ হওয়া মানে তো একজন নেতা থাকে, থাকে কিনা জোরে কথা কয় না রে? দলবদ্ধ মানে কি থাকে? একটা সেই নেতা আপনাকে ডাকলো, তা করছে যায় শুধু শুধু দেখলেই হয়, আমার কাম আছে। বলেন তো ইসলাম আন্দোলন ইবাদতটা ঠিক হলো? দিনে 5 বার আজান দেয় কে? আপনার নামাজ পড়তে যাওয়া লাগে, আপনি কোন দিন মতজনক বলছেন তাই বলে দিনে 5 বার ডাকে মানছে? কতক্ষণ ডাকে বলছেন? কে বলেন না কেন? দিনে 5 বার ডাকা মতজনের দায়িত্ব দিয়েছে কে? আল্লাহ। নামাজের আজান হয় মসজিদের মাধ্যমে, আর ইসলামী আন্দোলনের আজান হয় ওই আন্দোলনের নেতার মাধ্যমে। কতক্ষণ না কেন? ইসলামী আন্দোলনের আজান, কিন্তু আজান মানে ডাকা, আজান মানে কি? ইসলামী আন্দোলনের আজান হয় নেতার মাধ্যমে। নামাজের আজানের গুরুত্ব দিলেন, ওটাকে ফরজ মনে করে কামকাজ দোকান বন্ধ করে আপনি দৌড় দিয়েছেন নামাজ পড়ার জন্য। কিন্তু ইসলামী আন্দোলনের আজান যখন দেওয়া হলো তখন আপনার গুরুত্ব নাই। এতেই বোঝা গেল আল্লাহর একটা হুকুমের গুরুত্ব দেন, আর একটা হুকুমের গুরুত্ব দেন না। ইসলামের কিছু অংশ মানেন আর কিছু অংশ মানেন না, আপনি সেই দোষে দোষী হয়ে গেলেন, ঠিক না ভাই? ঠিক। তাহলে আপনারা যারা ইসলাম আন্দোলন করতে যাচ্ছেন, তাহলে আপনাদেরকে নিয়মিত নেতার কথা মানা লাগবে কিনা? ইসলামী আন্দোলন নেতারা কি প্রতিদিন 5 বার করে ডাকে? কথা কয় না বারে? খুব বেশি হলে 7 দিনে একবার ডাকে কিনা? আর জরুরি হলে 7 দিনের মধ্যে আর 2-1 বার হতে ডাকতে পারে, তাও সারা মাস লয়। তো 7 দিনে একবার যদি ইসলামী আন্দোলনের লোক ডাকে, তখন আপনি বিরক্ত হন যে গত 7 দিন আগে আসছিল, আবার আজকে ডাকিছে। তাহলে বলতো এর আন্দোলনের মান কি উপরে যাবে না নিচে নামবে? কতক্ষণ নিচে নামবে? তাহলে আপনারা একটু আমাকে কথা দেন তো, বাংলাদেশে কোরআন কায়েমের আন্দোলন জামাত ইসলামী করতেছে, এটা জামাত ইসলামীর অফিস কেনা জোরে এখন? কথা কয় না? এটা জামাত ইসলামীর অফিস কেনা? এই অফিসে তাফসির হচ্ছে। আরও তো রাজনীতির অফিস আছে বাংলাদেশে, নাই? এ মোর হলো মেলা রাজনীতি এলাকার অফিস আছে না? সেটা যা দেখবেন খালি বিড়ির পাশা, সিগারেটের পাশা আছে না? ওখানে কোরআন হাদিসের আলোচনা আছে? আছে? কোনো কোরআনের তাফসির আছে? কোনো হাদিসের আলোচনা আছে? তাও হাজি নামাজি ওখানে যায় কেমনে? এরা কিছু বুঝেছে ইসলাম?